আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরসায় ভরপুর মজাদার পাটিসাপটার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি ক্ষীরসা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিব 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিব। এবার 4 টেবিল চামচ চালের গুঁড়ার মধ্যে আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এবার মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উপকরণগুলোকে একটু নেড়েচেড়ে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1/3 কাপ গুড়। আপনারা চাইলে এখানে শুধু চিনি অথবা শুধু গুড় দিয়েও করতে পারেন। আর মিষ্টিটা আপনারা একটু বুঝে পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে গুড় আর চিনিটাকে মিশিয়ে দিতে হবে। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে ক্ষীরসাটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে তলানিতে না লেগে যায়। এই পর্যায়ে পাটিসাপটার জন্য ক্ষীরসাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 4 কাপের মতো চালের গুঁড়া আর 1.5 কাপ ময়দা। আপনারা যদি এখানে 2 কাপ চালের গুঁড়া নেন তাহলে এখানে হাফ কাপ ময়দা ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি গুড়। গুড়টাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। গুড়টাকে আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে এর মধ্যে দিয়ে গুলিয়ে নিব। সম্পূর্ণ ব্যাটারটি তৈরি করার জন্য এখানে 2.5 কাপের মতো গুড় লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই পর্যায়ে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারটিকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চেষ্টা করবেন 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেওয়ার। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এবার একটি প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে আমি পাটিসাপটার ব্যাটারটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এভাবে একটু ঘুরিয়ে আমি পিঠার জন্য একটা গোল শেপ তৈরি করে নিব। ব্যাটারের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এক সাইডে ক্ষীরসা দিয়ে দিব। এবার যে পাশে ক্ষীরসা নিয়েছি সে পাশ থেকে এটাকে একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে আমি 2-3 বার এটাকে উল্টিয়ে নিব। এই পর্যায়ে পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। কোনো রকম ঝামেলা ছাড়া খুবই ইজিভাবে আপনারা এই পাটিসাপটা পিঠাটি তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।